তৃতীয় সেমিস্টার ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক 2026-এর সংস্কৃত পরীক্ষা আজকে ছিল। আমরা প্রশ্ন এবং তার সমাধান দেখব। দেবদাস স্যারকে ধন্যবাদ তোমাদের জন্য সম্পূর্ণ সমাধান করে দেওয়ার জন্য, এবং স্যারের লেখা বই পড়ে আশা করি তোমরা আজকে সমস্ত প্রশ্নের উত্তরই লিখতে পেরেছো। যেহেতু আমি সংস্কৃত জানি না, আমার উচ্চারণ ভুল হতে পারে, আমি জাস্ট উত্তরগুলো পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, রাজবাহনকে কে ব্রাহ্মণাধম বলেছিল? উত্তর চণ্ডবর্মা, অপশান এ। সেট আলাদা হতে পারে, তাই দাগ নাম্বার প্রত্যেকের আলাদা, কিন্তু প্রত্যেকের সেম কোয়েশ্চেন আছে। তারপর একটা সংস্কৃত শব্দ দিয়ে বলা হয়েছে, বলতে বোঝানো হয়েছে। এখানে উত্তর হবে এ, রাজবাহনকে। 2 দাগের প্রশ্ন ছিল। এবার আমরা চলে যাব 3 দাগে। রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? উত্তর হবে মগধ, অপশান ডি। পরের প্রশ্ন শূন্যস্থান। বালচন্দ্রিকার স্বামী কে ছিলেন? উত্তর পুষ্পভব, অপশান বি। তারপর 5 দাগ, রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল? পদ্ম মৃণালের দ্বারা, অপশান বি হবে। এবার কর্মেন্দ্রিয় কয়টি? উত্তর অপশান ডি 5টি। পরের প্রশ্ন, মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ? অপশান এ বুদ্ধি। নেক্সট, কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে? উত্তর হবে অপশান সি, সাধারণ মানুষেরা। সন্ধি বিচ্ছেদ করো, তোমাদের দেওয়া হয়েছে একটা লয় ওকার দিয়ে সম্ভবত কিছু একটা, লোক এরম একটা, আমি পড়তেও পাচ্ছি না পুরোটা, তোমরা স্ক্রিনে দেখে নাও। উত্তর হবে অপশান সি। তারপর এরকম বয়রস্যি দিয়ে কিছু একটা লেখা, এই শব্দের অর্থ কি? এখানে উত্তর হবে অপশান ডি, লাভ করা। এর অর্থ 10 দাগে তোমরা এটা পড়ে নিও। 11 দাগ, সত্য মিথ্যে। অনুসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করেছিল, প্রিয়ঙ্বদা অনুনয় বিনয় করেছিল, শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন। এটার উত্তর হবে তোমার অপশান বি, 1, 2, 4 সবকটা সত্য, শুধুমাত্র 3 মিথ্যে, অর্থাৎ শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিল। এখানে লেখা আছে পিতার চিন্তায়, এটা ভুল। পরের প্রশ্ন, দুষ্যন্ত শকুন্তলা কোন মতে বিবাহ করে? উত্তর সি, গান্ধর্ব মতে বিবাহ করে। কালকে যারা সাজেস্টিভ ভিডিওটা দেখেছিলে তারাও অনেকটা উপকৃত হয়েছে। 13 দাগ, শকুন্তলাপাখ্যানে বর্ণিত হয়েছে ড্যাশ, মানে কোথায় বর্ণিত হয়েছে? উত্তর হবে মহাভারতে, অপশান ডি। পরের প্রশ্ন 14 দাগ, একটা সংস্কৃত লাইন দিয়ে বলা হয়েছে, এই কথা কে বলেছেন? তোমরা লাইনটা দেখে নাও। উত্তর হবে অপশান এ, প্রিয়ঙ্বদা বলেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। শকুন্তলার পালক পিতা কে ছিলেন? কর্ণ, ক নয় বা, অপশান ডি হবে। এবার চলে আসলাম পার্ট 4-এ। স্তম্ভ মেলানো বলেছে এখানে, পিতৃমত, বৈশ্যমিত্র, এইরকম মহিষ্ঠ, এরকম কিছু অপশান দেওয়া আছে, ক স্তম্ভ খ স্তম্ভ। এটার উত্তর হবে অপশান ডি, অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ। সম্ভবত দৃষ্টিযোগ এরকম একটা কিছু লেখা আছে, এটা কি হবে? উত্তর হবে অপশান বি, 17 দাগের সন্ধি বিচ্ছেদটা তোমরা স্ক্রিনে দেখে নাও, যাতে সংস্কৃত তারা আশা করি বুঝতে পারবে। শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? প্রশস্য এই যে অপশান ডি, এটা প্রয়োজন। এবার 19 দাগের প্রশ্ন রয়েছে। প্রশ্ন, আত্মপ্রীতি অর্থে ড্যাশ ক্ষীর বৃষ, এখানে হবে হচ্ছে অশ্ব, অপশান সি, অশ্ব, অশ্ব হবে সঠিক। তারপর ভার্গব শব্দটির ব্যুৎপত্তি ভৃগু যোগ অন, অপশান এ হবে। তারপর স্বতন্ত্রকর্তা সূত্রটি কোন কারকের? উত্তর হবে অপশান বি, কর্তৃকারকের। কারক পদের ব্যুৎপত্তি হলো, এই যে লেখা আছে, ক্রিযুক্ত নয় বয়রস্যু ল হসন্ত, এটা হচ্ছে কারক শব্দের ব্যুৎপত্তি। কারক শব্দের ব্যুৎপত্তি হলো এই অপশানটা। পরের প্রশ্ন 23 দাগ, অপবর্গে কোন বিভক্তি হয়? উত্তর অপশান সি, তৃতীয়া বিভক্তি হয়। 24 দাগ, রেখাঙ্কিত শব্দটির কারক বিভক্তি বনং, এখানে বনং হচ্ছে কর্মে দ্বিতীয়া, অপশান বি হবে। তারপর 25 দাগ, এখানে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, যে তক্ষাকানো শোকেনো এইরকম আছে, এটার উত্তর হবে অপশান সি, অপশান সি। তারপর সমুদ্রম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য, অপশান এ হবে। মাদ্রানাং সমৃদ্ধিং, এই যে এটা হবে উত্তর। পাণিনির মতে সমাস কয় প্রকার? অপশান সি, 4 প্রকার। অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো নির্জনম, অপশান ডি। 29 দাগ,
রাজ্ঞপুত্র, রাজপুত্র কোন সমাসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষ, অপশান সি হবে। 30 দাগ, চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদ কোনটি? এখানে এখানে আমি এই হচ্ছে অপশান বিটা, অন্তস্তয় দীর্ঘ প দয়াকার রয়সী এরম একটা কিছু লেখা আছে, অপশান বি হবে সঠিক উত্তর। এবার ইউনিট 5, সংস্কৃত সাহিত্যে সর্ববৃহৎ পুরাণের নাম স্কন্দ পুরাণ, অপশান ডি। সঠিক ক্রমবিন্যাস নির্ণয় করো, অপশান বি স্বর্গ, প্রতিসর্গ, তারপর বংশ, মন্বন্তর, এইরকম আছে, এইটা হবে অপশান বি সঠিক উত্তর। বামন শব্দের অর্থ ক্ষুদ্রাকৃতির। তারপর কবি ভবভূতির প্রথম নাটকের নাম মালতী মাধব, অপশান বি। 35 দাগ শূন্যস্থান, ভাসের ছদ্মনাম হচ্ছে জলন্মিত্র, অপশান বি। 36 দাগ, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, অপশান এ। কুমার সম্ভবের রচয়িতা কালিদাস। 38 দাগ, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভবভূতির রচনা নয়? মুদ্রা রাক্ষস, অপশান ডি। 39 দাগ, ঋণাত্মক ও ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়? অপশান সি ব্রহ্মগুপ্তের। এবং অন্তিম প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যার হাত ধরে? তিনি হলেন অপশান সি আর্যভট্ট। আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।